আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সবসময়। নমস্কার, আমি ফাল্গুনী চক্রবর্তী। আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি। এখন দেখছেন জেলা খবর 24। আজকের খবর দেখে নেওয়া যাক জেলা খবর 24 এর পর্দায়। এবং বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সাদরে বরণ করে নেব সম্মানীয় অতিথিবৃন্দকে। 2025 শুরুতেই ভারত সেবাসব সংঘের পরিচালিত গয়েশপুরের প্রণব তীর্থ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় নির্মল করো মঙ্গল করো, এইভাবে মঙ্গল দ্বীপের পবিত্র আলো ছটায় সুভাষ এবং শুভেচ্ছা বার্তা প্রেরিত হোক। বরণ করে নেওয়া হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়দা ও দুর্গা মন্দিরের প্রধান মহারাজ সঞ্জয় শাস্ত্রী। জেলা সংবাদ টিভি, জেলা খবর 24, কল্যাণী গয়েশপুর থেকে। শুভং করতু কল্যাণং আরোগ্যং পুষ্টিবর্ধনং শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। যাদের এই মুহূর্তে বিদ্যালয় শিক্ষিকারা শুভেচ্ছা প্রদান করবেন সকলে মিলে। ডক্টর এপিজে আব্দুল কালাম একটি কথা আমাদের সবসময় বলতেন। আসছেন খড়দাহ দুর্গা মন্দিরের প্রধান শ্রীমৎ স্বামী সঞ্জয় শাস্ত্রী মহাশয়। আমাদের সঙ্গে থাকছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্যের সচিব শ্রী সুশান্ত মজুমদার মহাশয়, আমাদের গয়েশপুর পৌরসভার উপপৌর প্রধান শ্রী মানিকপাল মহাশয় এবং আমাদের মন্দিরের যিনি প্রধান এখন রয়েছেন শ্রীমতী ঝর্ণা রাউত। এরাই আমাদের আজকের প্রধান অতিথি হিসাবে রয়েছেন। দেখুন, এই প্রোগ্রামটার একটা উদ্দেশ্য নিয়ে আমরা করে থাকি যে শিশুদের সামগ্রিক বিকাশ, এবং সামগ্রিক বিকাশ কখনোই সেটা শুধুমাত্র পুঁথিগতভাবে সম্ভব নয়। তাদের যে পড়াশোনা ব্যতীত, কারণ প্রত্যেকটি বাচ্চা ইউনিক কিছু কোয়ালিটি নিয়ে আসে। তার মধ্যে কেউ হয়তো খুব ভালো নাচতে পারে, কেউ খুব ভালো খেলতে পারে, কেউ পড়াশোনার পাশাপাশি গান গাইতে পারে ভালো। আমাদের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ওদের যে এই পড়াশোনার বাইরে ওদের যে মেধা, ওদের যে প্রতিভা, সেটাকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বার করে নিয়ে আসা, যে ওদের যাতে ওরা একদম সবাই অনুপ্রাণিত হতে পারে। না, রাখতে চাইছি না। একদম একদম। স্কুলের নাম হচ্ছে গয়েশপুর প্রণব শিশুতীর্থ বিদ্যালয়। এটি ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত এবং বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ কর্তৃক পরিচালিত। আমার এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা 300। মৌমিতা রাউত, আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা গয়েশপুর। আর এই অনুষ্ঠানে কিছুটা সময়ের জন্য শিশুতীর্থের ফাউন্ডার মেম্বাররা উপস্থিত আছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার অত্যন্ত আন্তরিক মানুষ, শ্রদ্ধেয় সুশান্তবাবু উপস্থিত আছেন, আমাদের বিশিষ্ট বিদ্বজ্জনেরা। এক পার্লামেন্ট ক্রিয়েট করে, কথাটা সর্বৈব সত্য। আজকে আমরা ব্যবহারিক শিক্ষার জগতে যেমন অগ্রসর হব, তেমন পারম্পরিক শিক্ষার ক্ষেত্রেও অগ্রসর হওয়াটা
বিশেষ প্রয়োজন। আমি আর পূজ্য স্বামীজি দিল্লি ভারত সেবাশ্রমে ছিলাম, তো আমাদের এই বাঁকুড়ার একটি মেয়ে ওখানে এমসে এমডি করবে বলে জয়েন করতে যে গেছেন, তো সেই মেয়েটি স্বামীজিকে প্রণাম করেছেন, আমায় প্রণাম করেছেন করে বলছেন আশীর্বাদ করুন। মানে হ্যাঁ, আশীর্বাদ তো করবই, কি আশীর্বাদ করতে হবে? তো তার মা বাবা বলছে মানুষ যাতে মানুষ হয় সেই আশীর্বাদ করুন। তো প্রশ্ন হচ্ছে যাতে মানুষ হয় সেই আশীর্বাদ করুন স্বামীজি। দেখুন, ব্যাপার হচ্ছে সব পশু পাখি জীবজগতের সবাই তারা যে সন্তান বা সৃষ্টিকে প্রসব করে তেমন তারা সেই রকমই হয়ে জন্মায়। একটা গাভীর সন্তান গাভীই হয়, কিন্তু মানুষ হতে হয়। আমি বললাম যে শুধুমাত্র অর্থ উপার্জনের মেশিন যেন হয়েও না, আর্ত পীড়িত মানুষের সেবা করবার সুযোগ দিয়েছেন ঈশ্বর তোমায়, তুমি যেন নিজের মনুষ্যত্বের সাথে আর্ত পীড়িত মানুষের সেবা করতে পারো। তো সেই মেয়েটি স্বামীজির সান্নিধ্যে কথা দিলেন, হ্যাঁ স্বামীজি, আমি প্র্যাকটিস করব গ্রামে এবং চেষ্টা রাখব আমার দ্বারায় যতটা হয় আর্তপীড়িত মানুষের সেবা করা। তার যে পথ, তার যে আন্দোলন, তার যে শিক্ষা ইত্যাদিকে স্মরণ করে আগামী দিনে যাতে সত্যিকারের একটা জাতি গঠন করা যায় তার জন্য আন্দোলন ও প্রচেষ্টা চালাতে হবে। সেই জাতি গঠনে শিক্ষার ভূমিকাকে প্রথম যদি পাথেয় না করি তাহলে জাতি গঠন কখনোই সম্পূর্ণ হতে পারে না।